নমস্কার সবাইকে। আজকে বানাবো ঘরোয়া স্টাইলে শাহি পনির। তার জন্য লাগছে গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা, আর এতে আছে তিল, কাজু বাদাম আর মগজ ভেজানো আছে, মগজদানা আর কি। আর এতে আছে টমেটো একদম ছোট ছোট করে কাটা। চলো বানিয়ে নিই কীভাবে। এখন তার জন্য মিক্সিতে পেস্ট করে নিব গোটা গরম মশলা। এগুলো ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে, আর এখন আমি জলটা ছেঁকে তারপর মিক্সিতে এখন পেস্ট করে নিব একসাথে। ও জল দিয়ে ভালো করে পেস্ট করব। দেখো পেস্টটা একটু কীরকমভাবে হবে, খুব স্মুথলি পেস্টটা করব, স্মুথ। টমেটো আর শুকনো লঙ্কার একটা পেস্ট করে নিয়েছি, এখন বানাবো। চলো ফোড়নে দিয়ে দিলাম একদম সামান্য গোটা জিরা। এটা ফুটে গেলে এখন মশলাগুলো দিয়ে দিলাম টমেটো পেস্টটা, টমেটো আর শুকনো লঙ্কার পেস্টটা। এটা কাঁচা কাঁচা একটা গন্ধটা যখন চলে যাবে তখন দিয়ে দিব কাজু বাটা আর মগজ বাটার পেস্ট। আমি কিন্তু এই রান্নাটা সম্পূর্ণরূপে সাদা তেল দিয়ে করছি। সাদা তেল দিয়ে করলে এটা কালারটা ভালো আসে। এখন এই পেস্টটাতে দিয়ে দিব, তাহলে টমেটোটা ভালো করে মজে যাবে। দিয়েছি অল্প জিরার গুঁড়া। কালারটা কি সুন্দর হয়েছে না? আমি কিন্তু হলুদ দিইনি এটার মধ্যে। এটার মধ্যে শুধু যে লাল লঙ্কা বাটা ছিল আর টমেটো বাটা ছিল, তাতেই এত সুন্দর কালার এসে গেছে। এখন দিয়ে দিব কাজু বাটা আর মগজ আর তিল বাটাটা। মশলাটা কষে গেলে দেখবে একদম সাইড থেকে তেল বেরিয়ে গেছে, তখন বুঝবে এটা হয়ে গেছে। এখন দিয়ে দিব সব পনিরগুলো। আমাদের বাড়িতে আবার দুবার পনির যে থাকে কন্টেনারে, ওই পনিরগুলো বেশি পছন্দ। অনেকে কিন্তু তরকারিতে পনির ভেজে দেয়, আমি কিন্তু ভেজে দিই না, এটা দিলে শক্ত শক্ত লাগে, তাই আমি এভাবেই করি। আর এখন কিন্তু এটা যখন কষে যাবে পনিরটা, তখন দিয়ে দিব মিক্সি ধোয়া জল আর অল্প দিব সামান্য অল্প চিনি। এখন দিয়ে দিব মিক্সি ধোয়া জল। তরকারিটা টেস্ট বাড়ানোর জন্য আমি ঝোলের জন্য দিয়ে দিব দুধ। এটা কিন্তু হয়ে গেছে রান্নাটা। আর এখন দিয়ে দিব কতগুলো কাঁচা লঙ্কা। একদম শেষ, এখন শেষে দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি, তাহলে একটু রেস্টুরেন্ট স্টাইল টেস্ট আসবে তার জন্য। আর এটা কিন্তু সম্পূর্ণ এখন রেডি। আর একটু সার্ভ করার আগে আমি একটু বাটার দিয়ে দিব। মেয়ে বললো মা একটু বাটারটা বেশি দাও, আমি কিন্তু দিলাম না, কারণ কি বেশি তেলাক্ত জিনিস খাওয়াটা ভালো না, তাই না বলো? এটা কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। আমি এখন বেরিয়ে নিয়েছি। আর একটু ভাতটা রান্না করলেই গরম গরম ভাতের সাথে খেয়ে নিব। আর এটা কিন্তু রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস সবটার সাথেই ভালো যায়, ভাতের থেকেও বেশি ভালো যাবে। বাই বাই।